বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে, সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা? মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে, যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন। আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। রিজিক নিয়ে চিন্তিত হয়েও না, রিজিক নিয়ে পেরেশান হয়েও না। প্লে ইউর রোল। রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। মনে রাখবেন, টাকার অধিকতায় সুখ আসে না, আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে। আপনার কোটি টাকার মালিক হতে হবে না, আপনি শুধু ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন, আপনি রাখার জায়গাও পাবেন না। বলেন না সুবহানাল্লাহ।